مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون قول معروف ومغفرة خير من صدقة يتبعها أذى والله غني حليم يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ماله رئاء الناس ولا يؤمن بالله واليوم الآخر فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا لا يقدرون على شيء مما كسبوا والله لا يهدي القوم الكافرين ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا من أنفسهم كمثل جنة بربوة أصابها وابل فآتت أكلها ضعفين فإن لم يصبها وابل فطل والله بما تعملون بصير أيود أحدكم أن تكون له جنة من نخيل وأعناب تجري من تحتها الأنهار له فيها من كل الثمرات وأصابه الكبر وله ذرية ضعفاء فأصابها إعصار فيه نار فاحترقت كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে তাদের উপমা একটি বীজের মতো যা উৎপন্ন করল 7টি শীষ প্রত্যেক শীষে উৎপন্ন হল 100 শস্য দানা আর আল্লাহ যার জন্য ইচ্ছা করেন বহুগুণ বাড়িয়ে দেন বস্তুত আল্লাহ হচ্ছেন অতি প্রাচুর্যময় মহাজ্ঞানী যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ খরচ করে অতঃপর তারা যা খরচ করেছে তার পেছনে খোঁটা দেয় না এবং কোনো কষ্টও দেয় না তাদের জন্য তাদের রবের নিকট রয়েছে পুরস্কার বস্তুত তাদের কোনো ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না উত্তম কথা ও ক্ষমা অধিক শ্রেয় সে দানের তুলনায় যে দানের পর কষ্ট দেয়া হয় আর আল্লাহ অমুখাপেক্ষী পরম সহনশীল হে মুমিনগণ তোমরা খোঁটা ও কষ্ট দেওয়ার মাধ্যমে নিজেদের দানগুলো বিনষ্ট করো না সে ব্যক্তির ন্যায় যে নিজের সম্পদ ব্যয় করে লোক দেখানোর উদ্দেশ্যে এবং যে বিশ্বাস রাখে না আল্লাহ ও শেষ দিনের প্রতি সুতরাং তার উপমা এমন এক মসৃণ পাথর যার উপর রয়েছে মাটি অতঃপর তাতে প্রবল বৃষ্টি পড়ল ফলে তা একদম পরিষ্কার করে ফেলল তারা যা অর্জন করেছে তার মাধ্যমে তারা কোনো কিছু করার ক্ষমতা রাখে না এবং আল্লাহ কাফের সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না এবং যারা নিজেদের ধন সম্পদ ব্যয় করে আল্লাহর সন্তুষ্টি লাভ ও নিজেদের সুদৃঢ় রাখার লক্ষ্যে তাদের উপমা উঁচু ভূমিতে অবস্থিত একটি বাগানের মতো যাতে প্রবল বৃষ্টি বর্ষিত হয়েছে ফলে তা দ্বিগুণ ফল ফলাদি উৎপন্ন করেছে আর যদি তাতে প্রবল বৃষ্টিপাত নাও হয় তাহলে হালকা বৃষ্টিই যথেষ্ট এবং তোমরা যা করছো আল্লাহ তা সম্যক প্রত্যক্ষকারী তোমাদের কেউ কি কামনা করে তার জন্য খেজুর ও আঙুরের এমন একটি বাগান থাকবে যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদী নালা সেখানে তার জন্য থাকবে সর্বপ্রকার ফল ফলাদি আর তার উপর নেমে আসবে বার্ধক্য এবং তার জন্য থাকবে দুর্বল অপ্রাপ্তবয়স্ক সন্তান সন্ততি অতঃপর বাগানটিতে আঘাত হানবে ঘূর্ণিঝড় যাতে রয়েছে আগুন ফলে তা পুড়ে ভস্মীভূত হয়ে যাবে এভাবেই আল্লাহ তোমাদের জন্য নিদর্শনাবলী বিশদভাবে বর্ণনা করেন যেন তোমরা চিন্তা করো